কি এনেছো আমার জন্য? কি এটা? কি আমার জন্য তুমি আখের রস আনলে মা? তুমি এত ভালো শোনা। তুমি আমার জন্য আখের রস আনলে মা? থ্যাংক ইউ মম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সানডে, মমের সকালে টিউশন ছিল না, আর মম গিয়েছিল ওর বাবার সাথে বাজারে। আর সেখান থেকে ও আমার জন্য নিয়ে এসছে আখের রস। যদিও ও যখন বাজারে যায় তার আগে আমাকে ঘুম থেকে একবার ডেকেছিল, বলছিল যে ছেলে আমি আখের রস খেতে যাচ্ছি। দেন আই টোল্ড হার দ্যাট why don't you bring some for me? দেন সেও আমার জন্য এনেছে। বাট ব্যাপারটা হলো শি ডাজন্ট নো যে কাল রাত্রে আমি ওর জন্য একটা ডোনাট এনেছি। And I know that she's gonna be very much happy when she find that. চলুন ওকে ডোনাটটা দেবো, কিন্তু এখন সকাল সকাল এখনই দেবো না, ওকে কিছুক্ষণ পরে দেবো। আর দেখি ওর হাসি মুখটা কেমন। আগে প্রশ্নটা ভালো করে পড়েছো তুমি? কি লেখা রয়েছে? 5 গুণ 3 সমান কত হবে? 15। লেখো। 15 বললে মুখে, আর লিখলে কত? 12। দুটো এক হয়ে গেছে। ওই উপরটা দেখে দেখে লিখেছো। পরীক্ষার সময় বোধহয় তুমি অন্যদের খাতা দেখে দেখে লেখো। হ্যাঁ, এই রবিবার দিন কি পড়তে বসতে ভালো লাগে মা? না, ভালো লাগে না তো বলো? রবিবার দিন শুধু চিকেন খেতে ভালো লাগে, লেগ পিস ভালো লাগে। হ্যাঁ, না তোর একদিন পড়তে বসতে ভালো লাগে না? পড়তে পড়তে ভালো লাগে লাগে শোনা মা। তাহলে চিকেন খেতে ভালো লাগে না? হ্যাঁ, আমার ছেলে কাজু, এখন ছেলে নয়, এখন স্যার আমি। তাড়াতাড়ি ছেলে কাজু করে না, দিতে এখন ভালো লাগে। স্যার আমি, এখন স্যার। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি যোগ করো। এটা যোগ স্যারের পেনে হাত দেওয়া নয়, তাড়াতাড়ি। এটা তো 10-এর ঘরের সংখ্যা মা। দেখো এই বলেছে যে 12 আর 15, তাহলে 10-এর ঘরের সংখ্যা মানে এই 10 আর 10টা যোগ করে নেবে আগে। 10 আর 10-এ কত হয়? 20। আর এই 5 বাকি রয়েছে, আর এর এখানে 2 বাকি রয়েছে। 5 আর 2 যোগ করলে 5, আর 2 যোগ করলে 7। হ্যাঁ, তাহলে 20 আর 7 20 আর 7, হ্যাঁ 20-র সাথে 7 যোগ করলে কত হবে? যোগ করতে হবে। হ্যাঁ, যোগ তো করতে হবে বলছি। 20-র সাথে 7 যোগ করলে কত হবে? 20। 10-এর সাথে 7 যোগ করলে 17 হয়, আর 20-র সাথে 7 যোগ করলে 27। হ্যাঁ 27 হবে। 7টা বড্ড ছোট হয়ে গেল মা। 7-এর গোল্লাটা। রেগুলার বাড়িতে যে দুধটা নেওয়া হয় সেটা অনেকদিন জমে যাচ্ছিল, তাই আজকে ঠিক করেছি বাড়িতে টক দই রয়েছে, এটা দিয়ে একটু দই বসাবো, মিষ্টি দই। কি চামচ দিয়ে আমি ক্যারামেল করেছি চিনি গলিয়ে, তাই দাগ হয়ে গেছে। দইয়ের মধ্যে দম্বল দিয়ে দিলাম, টক দই অলরেডি কিনে এনেছিলাম, সেটাকে গুলে দিলাম। দইটা কিন্তু এখন আর গরম নেই, অনেকটা সময় রেস্ট দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়ে তারপর কন্টেনারে দিয়ে দেবো। মাম কি দেখি? আর দেখাও। কি হলো? তুমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করেছো, তাই জন্য তোমার গিফট এটা। কি দেখো এটাতে কি আছে এর মধ্যে? দেখি মুখটা। আবার কি? আবার কি? আর কিছু নেই? হ্যাঁ, যেটুকু পড়েছিল। কি বলো তোমার এটা? এটা কি বলো আগে? হ্যাঁ, ডোনাট। খুশি হয়েছে? ডোনাট? হ্যাঁ। মাঝখানে ফুটো করে। আরে ফুটো করা থাকে এখানটায়, অনেক সময় থাকে না। কি বলছি, তুমি কি খুশি হয়েছো? হ্যাঁ, আজকে প্রথমবার ডোনাট খাবো। হ্যাঁ, তুই যে প্রথমবার খাচ্ছিস এটা? তুই আগে খেয়ে আমার গায়ে বমি করে দিয়েছিলিস, মনে নেই? কি রে কি হয়েছে? কি বলছিস? খেয়ে আমার গায়ে বমি করবি আবার? মারবো না এমন। খুশি হয়েছো মা তুমি? হ্যাঁ, নিশ্চয়। এটা ফুটো করে। সামনেও ফুটো থাকে তো। ওটা চকলেট সিরাপ দিয়েছে তো, ওই জন্য ওটা ফুটোটা দেখা যাচ্ছে না। আস্তে করে কামড়াও, ফ্রিজে ছিল ঠান্ডা। ভালো দাঁড়াতে নেই। ভালো কি বলো? অনেক খুশি হয়েছে। কত দেবে 10-এর মধ্যে?
100 বাপরে, থ্যাংক ইউ। এখন অনেকটা বেলা হয়ে গেছে, তবু অন্যান্য রবিবারের থেকে আজ অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। এক গ্লাস আখের রস আর একটু লাইম হানি ওয়াটার খাওয়ার পরে পেটটা ভার ভার লাগছিল, তাই অল্প একটু ওটস এক বাটি এইটুকুই করেছিলাম, তাতে একটু ড্রাই ফ্রুটস নাটস এসব দিয়ে খেয়ে ফেললাম। কি বলছো ভালো করে বলো। ইন্ডিয়ার প্রথম স্প্রে মশাকেও মারতে পারে আর আশালাকেও মারতে পারে। কবে তৈরি হয়েছিল? 2007। কি করে জানলে এইসব কথা তুমি? ফাটাবে? ওটা ফাটাতে পারবে? হ্যাঁ, ফাটাও দেখবি। এটা ফু দিয়ে দেবে। দাও, ধরো ধরো ধরো, নাও। ওরে বাবা রে, এত জোরে ফাটালে সব লোক তো ভয় পেয়ে যাবে। মাম তুমি কোথায় খাবে? মাম ভাত খাবে তো? হ্যাঁ। ঠিক আছে। গায়ে ক্রিম মেখেছো? স্নান করে উঠে ক্রিম মেখেছো গায়ে? ওরে কি দারুণ, খুব দারুণ দারুণ। তোমার দাদা মাস্টার দিয়েছে যে। ও খুব ভালো। দেখো তোমার জন্য আমার জন্য টুপি। বাট পাগলি। হ্যাঁ, টুপি বানিয়েছি। টুপি টিকিট টিকিট টুপি টিকিট টুপি। আই ভুল পড়ানো হয়ে গেল। তুমি পড়ো, তোমার টুপিটা তুমি পড়ো না। না, তোমার টুপিটা তুমি পড়ো, আমাকে কেন দিচ্ছ শুধু একা? না, ভুল পড়ানো হয়ে গেছে। এটা বড় সাইজের আছে। বাট 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 কত আমি ছোট টুপি বানাবো। টুপি এত সুন্দর তুমি বানাতে পারলে? ইন্ডিয়ান ফ্ল্যাগ খুব ভালো হয়েছে মা, খুব সুন্দর খুব সুন্দর। দুপুরে দুজনে একসাথে খেতে বসে প্রচুর ঝগড়াঝাটি ঝামেলা হলো। ও রাগ করে উঠে যাচ্ছিলো, আবার জোর করে বসিয়েছি, মারধর সব কান্নাকাটি কত কী হলো। টিভি দেখতে দেখতে খাবে কিন্তু খাচ্ছিলই না। আমি অল্প একটু মাংসের ঝোল দিয়েছি, ও বেশি করে ঝোল নিয়ে আর খেতে পারছে না, সব জল খেয়ে পেট ভর্তি করে ফেলেছে, তাই জন্য ঝামেলা হচ্ছিল। এখন সন্ধ্যাবেলা চলে এসেছি শপিং মলে, কিন্তু মমকে নিয়ে আসিনি ঝগড়াঝাটির পরে। ব্যাপারটা ওই না, এখন অনেকটা ঠান্ডাও রয়েছে তাই জন্য আনিনি আমি। তো এখানে দেখলাম একটা বাচ্চা ছেলে ম্যাচিস নিয়ে বসে রয়েছে, আর পাশ থেকে আরেকটা অন্যজনের বাচ্চা, সে এসে বলছে কি রে তুই কি বিড়ি খাস? বলছে না আমি ওসব খাই না, তুই আমার কাছ থেকে সরে যা। এইসব বলছিল, তো আমি রেকর্ড করছিলাম। আর এখন তারপর ওখান থেকে বেরিয়ে অনেকটা রাতও হয়ে এসছে। আমি আর কৌশিকদা দুজনে এসেছি, আর আমার এখন বিশাল খিদে পেয়েছিলো। কৌশিকদা বলছিল মোমো টোমো খাবে, আমি বললাম দাঁড়া আজকে তোকে একটা সাউথ ইন্ডিয়ান জায়গাতে নিয়ে যায়। জায়গাটা নয় মানে শপিং মলের বাইরে যে ফুড কোর্ট থাকে সেখানে, এটার নাম ইডলি। তো সেখান থেকেই আজকে অনেক কিছু একসাথে অর্ডার দিচ্ছিলাম সাউথ ইন্ডিয়ান ডিশেস। তো কৌশিকদা প্রথমে একটু সংকোচ করছিল, কিন্তু আমি বললাম ট্রাস্ট মি, ভালো হবে, সব খাবারগুলো সত্যি ভীষণ ভালো। তো এটা এখন যেটা বানাচ্ছে সেটা হলো উত্থাপাম, যেটা চিকেন উত্থাপাম রয়েছে। তার সাথে সাথে আরও অর্ডার দিয়েছি, রয়েছে মশালা ধোসা যেটাও চিকেন, আর ইডলি রয়েছে আপাতত, এইগুলো অর্ডার দিয়েছি। আর এটা বানিয়ে দিচ্ছে। কোনোটাই তোর মনের মতো নয় তাই তো? সাউথ ইন্ডিয়ান ডিশ, একটু টক টক হবে, একটু ঝাল ঝাল হবে। খা না। হ্যাঁ কোনটা বল, কি বলছিলিস একটু বল কৌশিক, কি আইডিয়া জোরে বল। এদেরকে দিয়ে যাবি দোকানে যাতে এটা বিক্রি করে দেয়। কৌশিকদা বলে আমি এরকম কত তরকারি খেলাম, সাম্বার টাম্বার এসব কি জিনিস, খারাপ তরকারি খারাপ হয়ে গেলে আমার মা খাইয়ে দেবে। বাপরে, নারকেলের চাটনি। কৌশিকদাকে বলছে, আমাকেও জিজ্ঞাসা করছে যে রিভিউ দাও বা কেমন ছিল ওখানে। আমি গিয়ে বললাম যে ভালো, খুব ভালো লেগেছে, উত্তমটা খুব ভালো ছিল। আর কৌশিকদাকে বলছে যে রিভিউ দিতে, আমি বলছি কৌশিকদাকে তুইও কিছু বল গিয়ে। আর ও কি বলি জানো তখন, তারা তোকেই বলতে বলি। আসলে অনেকদিন বাড়ি যাবো, গাটা এখানে একটা গুলিয়ে উঠছে। কি আছে গা গুলিয়ে উঠছে? আর কি গান ধরছিলিস একটু আগে? ভাত খেতে হবে, গানটা কর আগে, কি কর আগে গানটা কর।
ছবি তোলার আগে ঘেঁটে দিল। আমি কি বলছি, কষি তার পেট ভর্তি বলছে একদম কিছু খেতে পারবো না, কিন্তু আমি আবার গিয়ে দই বড়াটা অর্ডার দিয়েছি, কারণ খাওয়ার শেষে একটু ডেজার্ট না হলে হয় না। ও বলছে আমি এটা খেয়েছি তো, এটা সব ঘাঁটা ঘাঁটা থাকে, কিন্তু না ঘাঁটা থাকে না, দই বড়ার মধ্যে একটা হয় মানে এইরকম বড়া এরকম থাকে, নাহলে অনেক আবার বল সাইজে করে, বুঝলি কষি? আমি যেটা বলছি না, আমি বলছি তোর পেট নাকি ভর্তি, তুই খেতে পারবি না, হবে তো কৌশিক? যাবে তো এটা পেটে? তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে বল কেমন হয়েছে। শুধু দই বড়া খেলি না? খেয়েছিস? চলুন তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।